হযরত সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুম একবার মক্কায় তশরিফ আনলেন। ওই সময় তিনি অন্ধ হয়ে গিয়েছিলেন। হযরত সাদের আগমনের সংবাদ পেয়ে লোকেরা দলে দলে এসে তার সাথে সাক্ষাৎ করে তার কাছে দোয়া চাইতে লাগলেন। তিনি আগত লোকদের সবার জন্য দোয়া করলেন। লোকেরা তার কাছে দোয়া চাওয়ার কারণ হলো তার দোয়া কবুল হতো। হযরত আব্দুল্লাহ বিন সাইব বলেন, ওই সময় আমি বালক ছিলাম। আমি হযরত সাদের খেদমতে হাজির হয়ে আমার পরিচয় দিলাম। তিনি আমাকে চিনতে পেরে বললেন, তুমি তো মক্কাবাসীদের কারি। আমি বললাম, হ্যাঁ। পরে তার সাথে বিভিন্ন বিষয়ে আলোচনার পর আমি আরজ করলাম, চাচা যান, আপনি তো বহু মানুষের জন্য দোয়া করেছেন, নিজের জন্যও দোয়া করুন যেন আল্লাহ পাক আপনার দৃষ্টিশক্তি ফিরিয়ে দেন। জবাবে তিনি মৃদু হাস্য করে বললেন, আমার কাছে আল্লাহ পাকের ফয়সালার উপর সন্তুষ্ট থাকা আমার দৃষ্টিশক্তির থেকেও উত্তম। এক বুজুর্গের ছেলে হারিয়ে যাওয়া 3 দিন পর তিনি ছেলের কোনো সন্ধান পেলেন না। লোকেরা তাকে বললেন, আয় শায়েখ, আপনি আল্লাহ পাকের কাছে দোয়া করুন যেন আল্লাহ পাক আপনার ছেলেকে ফিরিয়ে দেন। তিনি জবাব দিলেন, আল্লাহ পাক আমার জন্য যা ফয়সালা করেছেন ওই ফয়সালার বিপরীত কোনো দোয়া করা আমার ছেলে হারিয়ে যাওয়ার থেকেও বেশি কষ্টদায়ক, সুতরাং আমি এই জাতীয় কোনো দোয়া করব না। এক আল্লাহওয়ালা বলেন, একবার আমি একটি মারাত্মক গুনাহ করেছিলাম, তারপর আজ 7 বছর যাবৎ আমি ওই গুনাহের কারণে আল্লাহর দরবারে কান্নাকাটি করছি। বর্ণনাকারী বলেন, ওই শায়েখ নিশ্চয় মেহনত ও মনোযোগ সহিত ইবাদত বন্দিগি করে আল্লাহ পাকের দরবারে ওই গুনাহের জন্য তওবা করেছেন। লোকেরা তার কাছে আরজ করল, হে আল্লাহর ওলি, আপনি যে গুনাহের জন্য 60 বছর যাবৎ আল্লাহর দরবারে তওবা করেছেন সেই গুনাহ সম্পর্কে আমাদেরকে অবহিত করুন। লোকটি বললেন, একবার আল্লাহ পাকের কোনো ফয়সালার ওপর আমি এমন মন্তব্য করেছিলাম যে এমন না হলেই হয়তো ভালো হতো। অন্য এক শায়েখ বলেন, আমার দেহটি যদি কাঁচি দিয়ে কেটে ফেলা হয় তাও আমি সহ্য করতে পারবো, কিন্তু আল্লাহ পাকের কোনো ফয়সালার ওপর আমি এমন মন্তব্য করতে পারবো না যে এমন না হলে হয়তো ভালো হতো। একবার হযরত আব্দুল্লাহ ইবনে ওমরের ছেলে অসুস্থ হয়ে পড়লে হযরত আব্দুল্লাহ ভীষণ পেরেশান হয়ে পড়লেন। ক্রমে তার পেরেশানি এতটা বৃদ্ধি পেতে লাগলো যে অবশেষে লোকেরা আশঙ্কা করতে লাগলো ছেলে অসুস্থতার কারণে তিনি নিজেই না অসুস্থ হয়ে পড়েন। পরে সেই ছেলে ইন্তেকাল করলে হযরত আব্দুল্লাহ ছেলের গোসল, কাফন ও নামাজের জানাজা শেষে জানাজার পিছে পিছে গোরস্থানে চললেন। এই সময় হযরত আব্দুল্লাহকে এত হাসি খুশি দেখা যাচ্ছিল যে সহযাত্রীদের অপর কারো এতটা উৎফুল্ল মনে হচ্ছিল না। লোকেরা তাকে জিজ্ঞাসা করলো, আপনাকে এত উৎফুল্ল মনে হচ্ছে কেন? জবাবে তিনি বললেন, ইতিপূর্বে আমার ছেলে অসুস্থতার কারণে আমি পেরেশান ছিলাম, এখন আমার ছেলের ব্যাপারে আল্লাহর চূড়ান্ত ফয়সালায় আমি সন্তুষ্ট হয়েছি। হযরত উরাইয়া বিন জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুমের পায়ে জখম হয়ে তাতে পচন ধরলে তিনি ওই পা হাঁটু পর্যন্ত বিচ্ছিন্ন করে ফেললেন। তারপর তিনি কর্তৃত পায়ে উল্লেখ করে আল্লাহ পাকের দরবারে আরজ করলেন, আমি ওই আল্লাহর শুকর আদায় করছি যিনি আমার একটি পা নিয়ে গেছেন। আয় আল্লাহ, তোমার জাতের কসম, তুমি আমার পা নিয়ে গেছো বটে, কিন্তু ইতিপূর্বে তুমি তা রক্ষা করেছো। তুমি আমাকে অসুস্থ করেছো, আবার তুমি আমাকে সুস্থ রেখেছো। তারপর ওই রাতে সর্বক্ষণ তিনি বারবার এই কথাগুলি বলছিলেন। গল্পটি এখানেই শেষ। গল্পটি কার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভালো লাগলে আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন, ভালো রাখবেন। আল্লাহ হাফেজ।